গাইস আমার হাতে কি এইটা ছিল শীতের লাউ। লাউ বাজারে উঠতেই দেখা যাচ্ছে শীত মনে হয় আগমন। তো আসলে লাঞ্চের সময় অফিস থেকে আসার সময় একটা লাউ আসলে রাখতে গেছিলাম। তো তারপর অফিস ছুটি হয়েছে আমার 5টায়। তো এখন লাউটা রান্না করব। আর আজকে লাউ রান্না করব তেলাপি মাছ দিয়ে। প্রথমে এই লাউটা ভালো করে কাটতে নিতেছিলাম। লাউটা গোল গোল করে কাটতেছিলাম আর কাটতেছিলাম একটু ছোট ছোট। কারণ আজকে আমি লাউটা অর্ধেক রান্না করব, যেহেতু আমার একটা তরকারি 2 দিন হলে হয়ে যায়। আর একটা তরকারি মানে এই লাউটা আমি একদিন খাবো চিংড়ি দিয়ে, আরেকদিন খাবো তেলাপি মাছ দিয়ে। তো আজকে তেলাপি গাছ দিয়ে রান্না করবো, তার জন্য লাউটা কাটতে নিছি। তারপরে এই লাউয়ের মধ্যে পানি দিয়ে দিছি। পানি দিয়ে এটা ধুয়ে টুয়ে তারপর সুন্দর করে রাখতে দিলাম। এবার তো আমার মাছ কাটার পালা। তো নিয়ে নিছিলাম একটা মাছ, এই একটা মাছের এখন একটু টুকরা টুকরা করে নেবো। সো গাইস, তেলাপি মাছ দিয়ে কিন্তু এই শীতের লাউ খুব বেশি মজা হয়। তো যার কারণে একটা তেলাপিয়া মাছ নিছি, আর এটা দিয়ে 5-6টা টুকরা হয়েছে। এবার এই মাছের টুকরাগুলো নিয়ে নেবো, আর তার সাথে নিয়ে নেবো এখানে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। আর এই মরিচের হলুদের গুঁড়া দিয়ে গাইস একদম সুন্দর করে হাত দিয়ে মাইকে নেবো। আর এদিক দিয়ে হাত দিয়ে মাখা শেষ হলে তারপর চুলা পাড়ে নিয়ে যায় এটা একদম মশমশা করে বাজিয়ে নিবো। মাছগুলারে বাজিয়ে দিলে তার কি একটু ভালো লাগবে। তো গাইস আজকে আমি একটু অন্যভাবে রান্না করবো, তার জন্য ওই যে মাছগুলারে নেওয়ার সাথে সাথে তারপর নিয়ে নিছিলাম ধনে পাতা। তো ধনে পাতা গুলো একটু আর কি ধুয়ে নেওয়াতে ভুলে গেছিলাম। তো ধনে পাতা ধোয়া ধুয়ে শেষ হয়ে গেলে তারপর মাছগুলারে বাজিয়ে নেবো। সবগুলো মাছ আমি চুলার পাড়ে দিয়ে দিছি, আর এগুলো কড়াইয়ে সুন্দরভাবে বাজিয়ে নিতেছিলাম। আর বাদাবাদি একটু নরম নরম হওয়াতেই আমি তুলে নিয়েছিলাম, কারণ এই মাছগুলো যেন না আল্লা যা সেই ব্যবস্থা করতেছিলাম। তো মাছগুলো তুলে নিয়ে তারপরে এগুলো মাছগুলোকে একটু কষানোর পালা। কষানোর জন্য কড়াই দিলাম তেল, তারপর দিয়ে দিব পেঁয়াজ। আর পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর একটু গোটা মশলা দিয়ে দিব, জিরা তেজপাতা। কাঁচা মরিচা দিলাম খাওয়াটা একটু ঝাল হওয়ার জন্য, কারণ আমি গুঁড়া মশলা আজকে কম ব্যবহার করব, কারণ যেন সবুজ সবুজ থাকে এই লাউয়ে, তার জন্য। তারপর দিয়ে দিলাম সব রকমের গুঁড়া মশলা একটু একটু করে। তো এবার ভালো করে নাড়াচাড়া পরে মশলাটা কষিয়ে নিব। গাইস এদিক দিয়ে মশলা কষানো শেষ, এবার দিয়ে দিব সেই ভেজে রাখা মাছগুলো। আর মাছগুলো দিয়ে একদম ভালো করে একটা কষানি কষানি হবে। তো মাছগুলো দিয়ে কষানোর জন্য তারপরে এখানে দিয়ে দিতে হবে একটু পর্যাপ্ত পরিমাণে পানি। তো গাইস এটা পানি দেওয়ার সাথে সাথে একদম ধুমা উঠে গেছিল, কারণ বেশি মশমশা হয়ে গেছিল, তার কারণে। এবার 10 মিনিট পর আসছি গাইস, 10 মিনিট পর আসে দেখি আমার এটা একদম মাছের বোনা হয়ে গেছে। তো এটা কিন্তু মাছের একরকম কালিয়া বোনা, কিন্তু এই কালিয়া বোনাটার মধ্যে আমি দিয়ে দিব আজকে লাউ, যার কারণে মাছগুলার আমি উঠে রাখতেছিলাম। আর গাইস মাছগুলো উঠে রাখা শেষ হয়ে গেলে একটু তেল ছিল, আর এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি সেই গেটে রাখা লাউগুলো। এবার লাউগুলো দিয়ে একটু লাউয়ের উপরে দিয়ে দিব শুকনা মরিচ আর একটু লবণ, আর এগুলো দিয়ে একটু লাড়ান ছাড়া পাই দিলাম। আর এদিক দিয়ে লাড়ান ছাড়ান দিয়ে তারপরে ঢাকনাতে রেখে দিছি। এবার কিন্তু গাইস এই লাউয়ের আমি কোনো পানি ব্যবহার করবো না, যার কারণে লাউ থেকে পানি উঠে গেছে একটা। ওই যে আপনি লবণ দিলাম, তার কারণে লাউ থেকে পানি উঠে গেছে। এবার পানির মধ্যে দিয়ে লাউয়ের পানির মধ্যে দিয়ে দেবো সেই বেজে রাখা মাছ আর মশলাগুলো। আর গাইস এগুলো দিয়ে একটু উল্টা পাল্টা খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। আর যত মিশাবেন ততই কিন্তু ভালো লাগবে। আর তো গাইস এখানে কিন্তু মাছগুলো ভাঙিয়ে যাবে, আর যার কারণে খেতেও বেশি সুস্বাদু হবে। লাউয়ের মাছ কিন্তু বাজিয়ে গেলে মানে আইলে গেলে বেশি মজা লাগে, যার কারণে আমি একটু আওলাই দিলাম। তো গাইস এটা আর 10 মিনিটের জন্য সিদ্ধ করলাম। আর 10 মিনিট সিদ্ধ করা হয়ে গেলে এবার এখানে কাঁচামরিচের কয়েকটা ফালি আর দিয়ে দিব ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দিলে কিন্তু শীতের সময়ের যে আমেজের লাউয়ের সেটা কিন্তু পেয়ে যাব। তো সবজি দেখেই মনে হচ্ছে যে শীত মনে হয় আসা গেছে, কারণ বাজারে ঢুকলেই সব রকম শীতের সবজি। এখনো তো ফুলকপি আনাই হয়নি, তো ফুলকপি একটু দর কমুক তারপর গাইস ফুলকপি তরকারি রান্না করব। তো এদিক দিয়ে তো আমার লাউয়ের তরকারি হয়ে গেছে। এবার দেখতেই পাচ্ছেন লাউয়ের তরকারির লুকটা কতটা ইয়ামি আর কতটা জুসি হয়েছে গাইস। এবার তো আমার খাওয়া দাওয়ার পালা। তো খাওয়া দাওয়া করার জন্য এই যে লাউয়ের মাথা দিয়ে রানছিলাম, মানে মাছের মাথা দিছিলাম, সেই মাথা সহকারে ভাত নিয়ে নিছি 1 প্লেট। তো গাইস আজকের খাবারটা একদম দেখতে ইয়াম্মি লেভেলের ছিল। আর লাউ দিয়ে মাছ দিয়ে তো আমার ফেভারিট খাবার, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু এটা একদম প্রিয় একটা খাবার ছিল লাউ। লাউ তো লাউ দিয়ে আজকে আমি মাছ দিয়ে রান্না করছি, আর কালার টেক্সচার সাউন্ডের খুবই টেস্টি ছিল। এবার তো আমার খাওয়ার জন্য আর সইতেছে না, যার কারণে এই যে লাউ দিয়ে আর ঝোল দিয়ে ভাত মাখাইতেছিলাম, আর ভাত 1 লঙ্কা করে দিয়েছিলাম, আর দিতেছিলাম সাথে মাছ। একদম জমে ক্ষীর হয়ে গেছে আজকের খাবারটা। তো এটাই ছিল আমার আজকের খাবার। তো জার্নি করার পর যে কোনো খাবারই বেশি ভালো লাগে, তার উপর নিজে রান্না করছি, একটু মন টন দিয়ে রান্না করছি, যার কারণে খুব বেশি মজা লাগতেছিল। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। তো কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন, আর অবশ্যই অবশ্যই ভালো লাগলে লাইক করেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।